আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ইউটিউব, ফেসবুক এবং টিকটক এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার একটি বক্তব্য ভাইরাল হয়েছে। শেখ হাসিনা বলেছেন 15ই আগস্ট উপলক্ষে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে ঢাকায় আসার জন্য। 15 আগস্ট সব ঢাকায় আসতে হবে। জি আপা, সবাইকে ঢাকায় আসতে হবে। জি আপা, বেশি হই পারে না, সোজা ঢাকায় এসে ঠিক আছে। জি আপা, জি ঢাকায় এসে 15ই আগস্ট পালিত করতে হবে এবং যদি কেউ কোনো বাধা সৃষ্টি করে সেই বাধাকে রুখে দিতে হবে এবং ছোট্ট করে একটি কথা বলেছেন। আপনারা জানেন সেই কথাটি স্পষ্ট না, সেই কথার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন এটা জনগণ ভালোভাবে বুঝে গিয়েছে। অতএব আপনাদের এই সমস্ত ষড়যন্ত্র এই দেশের ছাত্র জনতা রুখে দিবে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন এবং সারা বাংলাদেশ থেকে যারা 15ই আগস্টে ঢাকা আসতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, দেখেন আপনাদের যে প্রধানমন্ত্রী ছিল, আপনাদের যে সভানেত্রী ছিল, সেই সভানেত্রী এমনই একটা সময় আপনাদেরকে বিপদে রেখে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। আপনাদের কথা যদি চিন্তা করত তাহলে সে কখনোই এই দেশ থেকে পালিয়ে যেত না। সেনাবাহিনীকে সে বলতো আমাকে গ্রেপ্তার করো, প্রয়োজনে আমি এই দেশ থেকে পালিয়ে যাব না, আমি জেল খাটবো, আমি বিচারের মুখোমুখি হব। জনগণ আমাকে ভালোবাসে এবং জনগণ আমার পাশে থাকবে, জনগণের পাশে আমি থাকব, জনগণ যেন আমাকে একটা বারের জন্য হলেও জেলখানাতে দেখতে যেতে পারে। এই ধরনের বক্তব্য তার দেওয়া উচিত ছিল। সেই বক্তব্য না দিয়ে তিনি এই দেশ থেকে পালিয়েছেন, আপনাদেরকে এই বিপদের মুখে রেখে এই দেশ থেকে সে পালিয়েছেন। অতএব বুঝতে হবে আপনাদের যেই সভানেত্রী এই হাসিনা, এই শেখ হাসিনা কিন্তু আপনাদের কখনোই মঙ্গল চাবে না এবং এই ধরনের বক্তব্য দিয়ে আপনাদেরকে আরও বিপদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সে একটা জিনিস চিন্তা করছে যে আমি তো এই দেশে থাকতে পারছি না, আমি যদি এই দেশে থাকতে না পারি তাহলে আমার নেতাকর্মী যারা রয়েছেন তারা কেন সুস্থভাবে এই দেশে থাকবে। অতএব তারা এই দেশে, আমি যখন বিদায় নিয়েছি, আমি যখন এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছি, তখন আমাদের এই নেতৃবৃন্দ, আমাদের এই যেই আওয়ামী লীগ করে যারা লাফালাফি করছে এতদিন, এই নেতৃবৃন্দগুলো কোথায় ছিল? এরা যদি আমার পাশে থাকতো, গণভবনের আশপাশে যদি দখল নিত, তাহলে আজকে আমার বিদেশে চলে যেতে হতো না। তাই সেই রাগ ক্ষোভ আজকে মেটানোর জন্য আপনাদেরকে এই ঢাকায় আসার জন্য তারা অনুরোধ করছে। অতএব এই খুনি হাসিনার কথা মতো আপনারা যদি ঢাকায় এসে যদি আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে এই ছাত্র জনতার মুখে কিন্তু আপনারা টিকবেন না, টিকতে পারবেনও না। তাই আপনারা যদি ঢাকায় এসেও থাকেন, চুপচাপ থাকেন, আপনারা আপনাদের যান বাঁচানো ফরজ। অতএব আপনাদের যান বাঁচানোর জন্য হলেও আপনারা এই শেখ হাসিনার কথা মতো আপনারা কখনোই এই 15ই আগস্ট পালন করতে যেন না, বিক্ষোভ করতে যেন না এবং প্রতিরোধ করতে যেন না, তাহলে কিন্তু আপনাদের জীবনের সংখ্যা থেকে যাবে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। ছাত্র জনতা কিন্তু এখনও রাস্তায়, আপনারা দেখেছেন ট্রাফিক সিগন্যালগুলোতে হাজার হাজার ছাত্র জনতা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। খালি তাই নাই, আপনারা জানেন যে এখনও পর্যন্ত এই ছাত্র জনতা কিন্তু তাদের ক্লাসে কিন্তু এখনও ফিরে যায় নাই। যত ষড়যন্ত্র করেন না কেন, সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য কিন্তু এই ছাত্র জনতা এখনও পর্যন্ত রাস্তায় আছে। তাই আপনারা সাবধান হয়ে যান। আপনারা এই শেখ হাসিনার কথা মতো আপনারা কোনো কিছুই করতে যান না, তাহলে আপনাদের বিপদ আপনারাই ডেকে আনবেন। শেখ হাসিনা দেশে থাকলে, শেখ হাসিনা যদি দেশে আসতো, যদি দেশে থাকতো, তাহলে হয়তোবা আপনারা চিন্তা করতে পারতেন যে আমাদের নেতা, আমাদের নেতৃত্ব দেশে, তা আমরা কেন ঘরে বসে থাকবো? তা সেটা তো হচ্ছে না। তাই আপনাদেরকে বিপদে ফেলানোর জন্য আরেকটি ষড়যন্ত্র করছে এই শেখ হাসিনা। এটা আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে। যাই হোক, যারা বোঝার তারা বুঝেছেন, আর যারা না বোঝার তারা যা খুশি তাই করেন। অতএব আমি এই ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।